আজকে আমরা থ্রি ফেজ ডিবি ড্রেসিং সম্বন্ধে জানবো এবং কীভাবে থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ ডিবি ড্রেসিং হয়। সকালে তো আমরা ডিবি ড্রেসিং করে থাকি। তো দেখেন এখানে ELCB 1, ELCB 2, ELCB 3 আছে, তারপরে একটা মেইন আছে। তিনটা ELCBর জন্য আলাদা আলাদা তিনটা নিউট্রাল লিঙ্ক দেওয়া গেছে। দেখেন নিউট্রাল লিঙ্ক 1, এই যে নিউট্রাল লিঙ্ক 1, এটার লিঙ্ক নিউট্রাল লিঙ্ক এখানে, এটার নিউট্রাল লিঙ্ক এখানে, নিউট্রাল লিঙ্ক হলো এখানে। অর্থাৎ যেহেতু আমরা একের অধিক যদি RCCB বা ELCB যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার ইনপুট এবং কি আউটপুট যদি এখানে দেখেন RYB এবং কি ব্ল্যাক ইনপুট হয়েছে, কিন্তু আউটপুট কিন্তু এটা আলাদা একটা পদার্থ হয়ে বাইর হয়েছে ELCB থেকে, কারণ এটা সেকশন হয়ে গেছে। তো সেকশনের ইনপুট এবং কি আউটপুট, যেমন ধরেন একটা সাধারণত নর্মাল আমরা একটা ডাবল পোর্ট বেকার যদি ধরি, ডাবল পোর্ট বেকারে দেখেন এখান থেকে আপনি সাপ্লাই দিচ্ছেন, এখান থেকে আপনি লোডে দিচ্ছেন, এখান থেকে এখানে যদি কমন করেন বা আপনি যে কোনো জায়গা থেকে যদি নিউট্রাল কমন করেন, তাহলে কিন্তু কোনো সময় কিন্তু ট্রিপ হইব না। কিন্তু ELCBটা আলাদা পদার্থ, এখানের সাপ্লাই এবং কি এখানের লোড, অর্থাৎ ELCBর আউটপুট এবং কি ইনপুট নিউট্রাল হোক, ফেজ হোক, যেটা হোক, যদি টাচ হয় তাহলে কিন্তু ELCB কিন্তু ট্রিপ হয়ে যাব। আর একের অধিক যখন আপনার RCCB হয়, তখন কিন্তু এটা সেকশনে পরিণত হয়ে যায়। তাইলে অবশ্যই দেখবেন সাধারণত যে আমরা যে বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় ডিবি ড্রেসিং করি, থ্রি ফেজের ক্ষেত্রে না, বা এবং কি সিঙ্গেল ফেজে হোক আর থ্রি ফেজে হোক, যদি RCCB একের অধিক ইউজ হয়, যেমন 1, 2, 3, 4, 5, 10, 15টা এরকমও কিন্তু বড় বড় ডিবিতে আসে আমরা করি। তো আমরা দেশে তো আর মনে করেন যে একটা ডিবির মধ্যে মনে করেন এতটা ELCB ইউজ হয় না, RCCB ইউজ হয় না। তো এখানে আমরা কিন্তু ইউজ হয় শুধু একটা RCCB, যেহেতু আমরা বাসা বাড়িগুলোতে কোনো ক্ষেত্রে দুইটা ইউজ হয়, যদি 2টা মিটার হয়। তাইলে আবার কিছু কিছু বাইরেরা যে যারা পারে, তারা যে IPSের জন্য যে আলাদা একটা RCCB ইউজ করে, আমি সাজেস্ট করবো, আমার কিন্তু ভিডিও আছে এখানে, আমি একটু আলোচনা করে নেই। অনেকে আবার আলোচনা শুনতে মানে ভালোবাসে না, অনেক ভাইরা বলে যে ভাই পেশাল পারেন। গতকালকে একজনে আমার কমেন্ট করছে, ভাই আপনি পেশাল পারেন বেশি। আসলে ভাই জিনিসটা যদি না বোঝেন, যেমন ধরেন একটা কাজের সর্বপ্রথম কী করতে হবে, এটা যে এই যে আর্টেক মাস্টার বলে, তারা কিন্তু একটা ড্রয়িং দেয়, ঠিক আছে না, একটা ড্রয়িং দেয়। ড্রয়িংটা কি মালিকেরে বোঝায়, যে মালিকের থেকে জানে যে আপনি কী কী চালাইবেন, কী কী জানবেন, তারা একটা লোড ক্যালকুলেশন করার পরে কিন্তু একটা ড্রয়িং করে, ইঞ্জিনিয়াররা একটা ড্রয়িং করে। এই ড্রয়িংটার অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ড্রয়িংটা যখন করে, তখন কিন্তু থিওরিক্যাল নিয়ে কিন্তু করে, থিওরিক্যাল নেওয়ার পরে কিন্তু কাজে আসে। তারপরে টেকনিক্যাল বাইরে হাতে দেয়, সুপারভাইজার যারা থাকে বা টেকনিশিয়ান যারা আছে, তারা এটা করে। একটা কাজ একজনে করে দেওয়ার পরে কতজনে স্টেপ বাই স্টেপ বা কতজনে করতে হয় এটা কাজ। তো যাই হোক, আমি বেশি কিছু আর লং কথাবার্তা বলতে চাই না, কারণ যেহেতু সংক্ষেপে আমি বলতে চাই। যেমন ধরেন এখানে একটা মেইন, তারপর সে একটা ELCB, 2টা ELCB, 3টে ELCB আছে। তো এখানে আমরা আর ELCBটার সেকশন হলো এখানে, ELCBটার সেকশন হলো এখানে, ELCBটার সেকশন হলো এখানে। তো এটা দেখেন আমি নিচে কিন্তু খুলে রাখছি। তো এখানে আমরা কিছু কাজ করবো। এখানে আমরা একটা ফেজ ফেলার রিলে লাগামো এবং কি অন টাইম ডিলে আজকে কানেকশন করবো এখানে ইনশাল্লাহ। কেন এটা করবো, এর নিচেরটা কিন্তু আমার ডিসপ্লেতে আসতেছে না, আমি অনেক কষ্ট করে, কারণ মোবাইল তো, ক্যামেরা তো না। তো ইউটিউবের যে সাইজ, ওই সাইজ অনুযায়ী যদি করতে যাই, তাহলে মনে করেন যে আমার ফুল ডিসপ্লে আরও কিন্তু নিচে কিন্তু ব্রেকার আছে, যেতটুকু শু করা যায় ততটুকু কিন্তু আমি শু করছি। তো আমরা এই সেকশনটাতে আমরা লাইট চলবো, বুঝে নিয়েন। কিন্তু এই সেকশনটা থেকে আমরা এই দুটো থেকে আমরা পাওয়ার সকেট চলবো। আর এই সেকশনের থেকে আমরা চলবো যেগুলো আমরা এই অন টাইম ডিলে থেকে আমরা মানে ডিলেতে চালু করতাম। সে অন টাইম ডিলে মানে কি বুঝতে হবে আপনি, রিলে, অন টাইম ডিলে, ফেসফুলার রিলে, আরও অনেক ধরনের আছে, কিন্তু লেচিং রিলে আরও অনেক ধরনের আছে। তো এটা হলো অন টাইম ডিলে। অন টাইম ডিলে, যেই কোনো অন টাইম ডিলে যদি হয়, দেখবেন আপনি যখন লাইনটা আসবো, দেখেন এই ফ্রিজের উপর কিন্তু একটা স্টেবিলাইজার অনেকেরাই ইউজ করে। কেউ তো নামে এবং কি কাজে দুটোটাই ইউজ করে, কেউ আবার কাজে ইউজ করে, কেউ আবার শুধু সিম্পলি একদম নর্মাল ইউজ করে, যারা ছোট ওইটা ইউজ করে। মনে করেন যে লাইনটা দেখবেন আসার পরে দেখবেন যে একটা ডিজিটাল ডিসপ্লে থাকে, ওটার মধ্যে সেকেন্ড দেওয়া থাকে। লাইনটা আসার পরে ফ্রিজের স্টেবিলাইজার সেকেন্ড দেওয়া থাকে, 1 মিনিট, 1.5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট, ওই অনুযায়ী এরপরে কিন্তু ফ্রিজটা স্টার্ট হয়। ওই পাওয়ারটা যখন আসে, তখন এটা ডিলে, এই যে ডিলে টাইমটা কিন্তু এই লাইনটা কিন্তু দেয় না। এই ডিলে টাইমটা যতক্ষণ পর্যন্ত টাইম দিয়েছেন, ওই টাইমের পরে কিন্তু ডিলে টাইমটা আউটপুট করব, আর আপনারটা কন্ট্রাক্টরটা বা আপনার যে লোডটা, ওই লোডে চলে যাব। এই জন্য আমরা যেহেতু আমরা এখানে ফ্রিজ, AC, কম্প্রেসরজাত জিনিস এবং কি LED টিভি বা ওয়াটার পাম্প, ওয়াটার ডিসপেন্সার, এগুলো আমরা রাখবো। কারণ যেগুলো আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারে বেশি, কারণ আমাদের বাংলাদেশের কারণ কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসা যাওয়া করার মাধ্যমে কিন্তু দেখেন আসলে যে আমি বলবো কথা কিন্তু কথা আছে, আর এই কথাগুলো না বললে নয়।
যেমন আসা যাওয়ার মাধ্যমে যদি ওভারভোল্ট আসে আমার ঘরের মাধ্যমে, তখন কিন্তু আমরা এসপিডি ইউজ করবো। এটা হলো এসপিডি, ঠিক আছে। এসপিডি, এই যে এসপিডি মতলব সার্চ প্রোটেকশন ডিভাইস। তো এটা আমরা ইউজ করবো। এটা যদি আমরা ইউজ করি, এটা ইউজ করতে একদম সহজ। এল এবং ক্যান এখানে দিয়ে দিবেন, আর এই যে দেখেন এই যে আর্থের গ্রাউন্ডের আপনার নিশান দেওয়া আছে, এখান থেকে একটা গ্রাউন্ড দিয়ে দিবেন। তো যদি এতে করে যদি আপনার ওভার ভোল্টেজ আসলে কিন্তু এটা গ্রাউন্ড করে দিব না এসে। তো প্রতিটি ঘরে অবশ্যই 2টা করে আর্থিং ইউজ করবেন। একটা আমাদের সোর্স লাইনে ইউজ করবেন, আরেকটা আপনার ঘরের এই যে লিকেজ কারেন্ট ডিভাইসের জন্য এবং কি এসপিডির জন্য আপনারা ইউজ করবেন। আমি সাজেস্ট করব প্রতিটি ঘরে প্রতিটি লাইনে 2টা আর্থিং ইউজ করার জন্য, 2টা আর্থিং ইউজ করার জন্য। তো এই যে আপনারা বলবেন যে ভাই এসপিডি তো চার্জ প্রোটেকশনের জন্য, হ্যাঁ আমিও মানছি চার্জ প্রোটেকশনের জন্য, কিন্তু আমরা অন টাইম ডিলেটা আমরা কী সুরক্ষিত করতে পারতেছি এটা দেখেন, কী সুবিধা আমরা পাইতেছি এটা দিয়ে আপনারা বোঝেন। আগে আলোচনা না করলে কিন্তু না হয়। তারপরে কিন্তু কিছু ভাইয়েরা কমেন্ট করে যে ভাই এটা বিস্তারিত, আবার কিছু ভাইয়েরা বলে ভাই এত পেঁচাল পারেন কেন, বেশি কথা বলেন। আসলে কথাটি বললে না হয়, আপনি জানতেইব। আমি যেহেতু আমার জুনিয়র ভাইদেরকে শেখানোর চেষ্টা করি এবং কি প্রাথমিকভাবে শেখার চেষ্টা করি, তো এগুলো আলোচনা ওদের জরুরি। আলোচনার পরে আমি কানেকশন দেবো, তাইলে ওদের পারফেক্ট শিখতে পারবো। আমার আলোচনাটা কিন্তু ইম্পর্টেন্ট, কানেকশনগুলো থেকে ইম্পর্টেন্ট আলোচনাগুলো। তারপরে আমরা বলবেন আমি কানেকশন দিয়ে দিব, আমি যেভাবে কানেকশন দিই আমি ডায়াগ্রাম করে আপনারা দিতে পারবো, যতটুকু পারি, যতটুকু দক্ষতা বা অনুযায়ী এক্সপিরিয়েন্স আছে এই অনুযায়ী দিতে পারবো আপনাদের। তো এখানে যেহেতু আমরা কম্প্রেসর জাতীয় মানে আমরা ইম্পর্টেন্ট জাতীয়গুলো যেইগুলো আমরা ডাইরেক্ট আসা যাওয়া করলে লাইন অনেকবার এরকম আসা যাওয়া করে, এরকম সিগন্যাল মারে 2-3 বার, তখন কিন্তু আমরা কম্প্রেসর জাতীয় জিনিস এলইডি টিভি বা মোটর এগুলো কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য আমরা এই পাওয়ারটারে, এই 2টা পাওয়ারে অনায়াসে আমরা কারেন্ট আসলে চলবো, আবার চলে গেলে অফ হয়ে যাব। কিন্তু এইটারে আমরা ডিলে টাইমে চালু করবো। তো ডিলে টাইমে চালু করার জন্য আমরা এই যে অন টাইম ডিলে একটা নেব। তো অন টাইম ডিলে তো নিলাম, অন টাইম ডিলে আমার এখানে যদি মনে করেন 6টা এসি থাকে, 6টা এসি চালানোর আমার ক্ষমতা নাই। তো সেম কন্ট্রোলার, সেম ব্রেকার, এই ব্রেকার টাইপ কন্ট্রোলার কিন্তু কন্ট্রাক্টর কিন্তু আমি আরও ভিডিওতে কিন্তু দেখাইছি। আমি আমার হাতে এটা নাই, এটা এখন কোথায় যে আছে আমি জানি না। আচ্ছা যাই হোক, এই সেম সিঙ্গেল পোল ব্রেকারের মতো কিন্তু আপনার লেচিং রিলও আছে এবং কি আপনার সেম কন্ট্রাক্টরও আছে। এখানে 4 পোলও আছে, সিঙ্গেল পোলও আছে। যদি সিঙ্গেল পোল নেবেন, যেহেতু এটা 4 পোল নেবেন। আচ্ছা যাক, এক্সাম্পল এই কন্ট্রাক্টরটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই কন্ট্রাক্টরে আমি যেমন এটা 25 এম্পিয়ারের কন্ট্রাক্টর, তো আমার 3টা আমি এসি হেড দেবো আর কি, 3টা লাইন দেবো। যেমন ধরুন আরওআইবি এখানে 3টে আসছে, এই যে আরওআইবি আপনার ডিসপ্লেতে দেখেন না, এই যে দেখেন মাথাগুলো, এই যে আরওআইবি এখানে আসছে। এই আরওআইবি আমি এখানে কানেকশন করবো, আর এখান থেকে আমি মডিফাই করবো। এই যে আমার ফেস ফিলার রিলেটা আমি লাইন দিয়ে এবং কি চালু করে দেখাবো। এইটা আর এইটা যখন কারেন্টটা আসে তখন চলে যাবো, আবার কারেন্টটা চলে গেলে চলে যাবো। কিন্তু এই লাইনটা আপনার এই যে আমার ফ্রিজের যে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালগুলো বা ডিভাইসগুলো যে আমার এখানে আছে, এটা আমার ডিলেতে চালু হইব। যখন এখন কারেন্ট থাকা অবস্থা যদি এটা চলে যায়, তো আমরা যতটুকু মিনিট রাখবো এখানে, তত মিনিটের পরে কিন্তু আমার এসির এই যে এসি সেকশনটা চালু হইব, সাপ্লাইটা লোডে নিব। এইটাই অন টাইম ডিলেতে রায়। তাই আমরা এখন কানেকশন করবো, পাশে তখন আর 8 মিনিট হয়ে গেছে ভিডিওটা, আমি এখন কানেকশন করবো ইনশাল্লাহ। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে কথাগুলো শুনছেন, অবশ্যই বাইরে অপেক্ষায় আছেন যে আমার কাজটা দেখার জন্য। তো অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। কোন জায়গাটা কনফিউজ হয়েছেন আপনি, ওই জায়গাটা নিয়ে আমি রিভিউ দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটা ফলো করবেন। আর ইউটিউবে কিন্তু আমি ফার্স্টে ভিডিওটা আপলোড করি, সেকেন্ড অপশনে গিয়ে কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু আমি গিয়ে আমার ভিডিওটা ফেসবুকে আমি কিন্তু আপলোড করি। তো আমরা কানেকশনটা শুরু করবো এখন। আমি কিন্তু এই সবগুলো কিন্তু স্কেপ করে করতে পারতাম, কিন্তু করি না, কারণ আপনারা যে প্রাথমিকভাবে যে ভাইয়েরা না জানে তারা যেন শিখতে পারে এবং কি জানতে পারে। তো সর্বপ্রথম যে কোনো অটো কন্ট্রোলারের জন্য আমরা একটা বেকার নেব, কারণ আমরা অটো কন্ট্রোলারের জন্য একটা বেকার আমি নিতেইব। এখানে আমি যেহেতু কন্ট্রাক্টর আমার 220 ভোল্ট, এখানে A1 এবং K2তে 220 ভোল্ট দিতেইব। কন্ট্রাক্টরটা যদি আমি রান করতে চাই তাহলে 220 ভোল্ট দিতেইব। তো নিউট্রাল আমি একটা নিউট্রাল লিঙ্কের থেকে আমি কমন করে দেবো, কিন্তু ফেসটার জন্য আমি একটা আলাদা সার্কিট ব্রেকার নেব। সার্কিট ব্রেকার নিলে কি হয়, যে কোনো জায়গায় যদি, যে কোনো প্যানেলে বা যে কোনো জায়গায় যদি অটো প্যানেল যদি আমি একটা সার্কিট ব্রেকার থেকে নেই, ওই যখন আমার সার্কিট ব্রেকারটা আমার যখন কোনো সমস্যা হবে অটো প্যানেলে, তখন আমি সার্কিট ব্রেকারটা আমি অফ করে দিলে আমার অটো প্যানেল মানে অটোর যে ওয়ারিংগুলো, যে পাওয়ারগুলো গেছে সেগুলো কিন্তু সেফ হয়ে যাব। তো এই জন্য দেখেন এটা আমার 32 এম্পিয়ার। আচ্ছা যাক, এম্পিয়ার আপনারা নিম্নতম একদম এম্পিয়ার নেবেন, 6 এম্পিয়ার নেবেন। যেহেতু 6 এম্পিয়ার আমার পাশে নাই অ্যাভেলেবেল, আমরা 6 এম্পিয়ার ইউজ করি না কোনো সময় যদি আমাদের ইউজ হয়। তো এই জন্য আমি যে কোনো একটা ব্রেকার এক্সাম্পল দেবো আর কি, এখন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে এইভাবে আপনারা একটা ব্রেকার দিয়ে ল্যান্ডে নেবেন। তো ফার্স্টে তখন আমি ব্রেকারটা একটু সংগ্রহ করে নিই। তো
তো আমি একটা 10 এম্পিয়ার ব্রেকার সংগ্রহ করে নিলাম, এমসিবি মিনিয়াচার সার্কিট ব্রেকার। তো এখান থেকে আমি যে কোনো জায়গা থেকে আমি একটা নিউট্রাল আমি কমন দিব, কমন দিয়ে আমি লাইনটা অটোতে করবো। তো এখন আমি কানেকশন শুরু করবো ইনশাল্লাহ। তো পাশে থাকুন, দেখতে থাকুন। তো আমি জানি না আমার মতো করে এভাবে কানেকশনগুলো করে কিনা, তারপর অনেক বাইরা বলে বা এই সেই শ্যান এটা বলে। তো সর্বপ্রথম আমরা নিউট্রাল আমরা লিঙ্ক করে দিব। এই যে কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু আমরা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নিউট্রাল লিঙ্কটা আমরা সর্বপ্রথম যে কোনো কানেকশানে, এই যে আমি ডায়াগ্রাম করে রাখছি এখানে একটা দেখেন। তো সর্বপ্রথম আমরা কী করবো, নিউট্রাল লিঙ্ক সর্বপ্রথম আমরা গ্রাউন্ড তো আছে, ইয়েলো গ্রিন কানেকশন করবো, তারপর আমরা নিউট্রাল কানেকশন করবো, তারপর আমরা ফেজ কানেকশন করবো। তো দেখেন এখানে যেহেতু আমরা এই এলসিবি থেকে এটা আইসে, এই এলসিবি থেকে আমরা ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এখান থেকে আমরা একটা নিউট্রাল নেবো। নিউট্রাল শুধু নেবো কেন, আমরা কন্ট্যাক্টর যে অন করার জন্য আমরা একটা নিউট্রাল নেবো। তো খেয়াল করবেন, সব কিছু কিন্তু খেয়াল করবেন, আমি বললেও দিই, দেখাইও দিই। তো আমরা এই নিউট্রালটা আমরা কোন জায়গায় নিয়ে আমো, আমরা কন্ট্যাক্টরে নিয়ে আমো। কন্ট্রাক্টরে আমরা এখানে A2 তে কন্ট্রাক্টরে A2 তে আমরা দিয়ে দিব। তো কন্ট্রাক্টরে A2 তে যে দেমু আমরা নিউট্রাল, কিন্তু এখানে যে আমার যে ফেস পুলার রিলেটা আছে, এই ফেস পুলার রিলেতে কিন্তু আমার এখানে দেখেন, এই যে এখানে A1 আছে, খেয়াল করে দেখেন, এই যে A1 আছে এখানে, এই যে এখানে A1 আর এখানে আছে আমার A2, এটাও কিন্তু 220 ভোল্ট। এই রিলেটারে অন করতে গেলে 220 ভোল্ট লাগবো। আর এখানে এনও এনসি রিলেতে আপনি এসি দেন, ডিসি দেন, যা মনে আছে তা দেন। তো আমরা A1 এবং কি A2 তে আমরা নিউট্রাল ফেজ দিয়ে দিব। তো আমরা A2 তে নিচে যেহেতু আমরা এই প্রান্তে আমরা কন্ট্রাক্টরের নিচে যেহেতু আমরা এই যে কন্ট্রাক্টর এখানে A2 তে যেমন আমরা নিউট্রাল দিমু, তো সাথে আমরা এই A2 তেও আমরা কমন করে নিলাম। তো তাহলে আমরা এই নিউট্রালটারে দুই ভাগে আমরা কমন করে নিলাম, দুটোটা নিউট্রাল আমরা একসাথে কমন করে নিলাম। তো যেহেতু আমরা ফেস পুলার আর অন টাইম ডিলেটার আমরা যে টার্মিনালটা ছোটো, তো এই জন্য আমরা অন টাইম ডিলেতে আমরা কমনটা করবো না, আমরা কমনটা করবো এখানে, এই যে এখানে যে আমার এই যে A1 আছে, এই যে এখানে কমন করে দেবো, A2 তে কমন করতেছি। কারণ আমার যে কন্ট্রাক্টরের যে টার্মিনালটা এটা কিন্তু হেভি, এই জন্য আমি এখানে করে দিলাম। আপনারা ডিসপ্লের বাইরে যেহেতু দেখতে পারতেন না, এই জন্য আমি কন্ট্রাক্টরটা হাতে নিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। আর অনেক জায়গায় হয়তো স্কিপ হয়, কারণ এটা মোবাইলে তো একটু দূরে রাখলে ব্লার হয়ে যায়। তো এখান থেকে আমরা যে আরেকটা নিউট্রাল যে কমন করলাম, ওই নিউট্রালটা আমরা ফেস পুলার রিলের A2 তে দিয়ে দিব। কারণ ফেস পুলার রিলে A2 তে কিন্তু আমরা আর এখানে কিন্তু 220 ভোল্ট দিয়ে দিব। তো 220 ভোল্ট মানে অর্থাৎ একটা ফেস একটা নিউট্রাল। তো আমরা এখানে এই যে অন টাইম ডিলেটার আমরা এখন A2 তে দিয়ে দিব। খেয়াল করে দেখবেন, অন টাইম ডিলেটা আমি একটু টার্মিনালটা একটু ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে A2 তে আমরা কানেকশন করে দিলাম। তো আমরা কন্ট্রাক্টরের A2 এবং কি অন টাইম ডিলের A2 দুটোটা নিউট্রাল হয়ে গেল। তো আমরা বাকি আছে কি, আমরা ফেজ। তো ফেজ বাকি আছে, আমি মডিফাইড আগে দেখাই। এরপরে আমরা এই যে ROIBটা আমরা কন্ট্রাক্টরে ইন করবো, সাপ্লাই দিব এবং কি লোড দিয়ে আমরা এখানে সেকশনে দিয়ে দিব। এই সেকশনটা কিন্তু ডিসপ্লের বাইরে দেখা দিতেছে, কিন্তু আমি কানেকশন দেওয়ার পরে আপনারা দেখাই দেবো। এই যে দেখেন আমি যে এখানে রাখতেছি, আমি দেখাই দিই একটু। এই যে দেখেন নিচে, এই যে দেখেন এখানে। তো আচ্ছা যাও, ইনশাল্লাহ আমি পরবর্তীতে কিছু আপনারা কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদের। তো ক্যামেরার মাধ্যমে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো অবশ্যই সাপোর্ট করবেন এবং কি পাশে থাকবেন আপনারা সকলে, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সাপোর্ট করতেছেন, অবশ্যই আরও করবেন। তো এখানে আমরা এরপরে ফেজটা আমরা কানেক্ট করবো। ফেজটা আমরা কোথায় থেকে নেবো, ফেজটা আমরা এই যে এমসিবি দিচ্ছি, একটা এমসিবির মধ্যে একটা ফেজ নেব। তো এমসিবির মধ্যে ফেজটা নিলে আমি কিন্তু এই সেকশনের থেকে ফেজটা নিতে দিব। তো এই সেকশনের থেকে ফেজটা নিলে আমি কোথা থেকে নেব, এখানে একটা কাজ করবো, যেহেতু আমি এখানে আর এবং কি ওয়াই এবং কি বি আমার এখানে লোডে দিতে দিব আর সাপ্লাই দিতে দিব এখানে আমার কন্ট্রাক্টরের। তো কন্ট্রাক্টরের এখান থেকে আমি রেড থেকে একটা ফেজ নিয়ে নেব কন্ট্রাক্টরের কমন থেকে। তো আমি কন্ট্রাক্টরটা উঠেই আমি কানেকশন দিয়ে, যাতে আপনারা দেখতে পারেন এবং কি বুঝতে পারেন, যাতে সন্দেহ জিনিসটা না থাকে। আর যদি প্রপারলি সন্দেহ তো বড় কথা না, বড় কথা হইলেও আপনারা যে প্রপারলি দেখতে পারেন। আর ওয়েটটা একটু ছোটো, ওই জন্য আমি পারতেছি না, কারণ ওয়েটটা
লাক্স মারা আছে আপনার ইয়ের সাথে। আমি এই যে টার্মিনালটা একটু ওপেন করে নিই, আর একটু তো ওপেন করে নিলাম। দেখেন টার্মিনালটা কিন্তু অনেক বড় বড় টার্মিনাল, তো টার্মিনালটা অনেক বড়। তো আমি এখানে একটু লাগানোর পরে 3টা কানেকশন দেওয়ার পরে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ একবারে, কারণ এখান থেকে দেখাইতে একটু কষ্ট হয়ে যেতেছে। লাইনে থাকেন, সাপোর্ট করেন। আমি একটু কষ্ট করে একটু টার্মিনালগুলো কানেকশন দিয়ে দিই। 3টা লং করতে চাই না, একটু স্টপ করলাম। তো দেখেন আমি কিন্তু রেড এবং কি ব্লু 3টা কিন্তু আমি কানেকশন করে নিয়েছি। দেখেন খেয়াল করে, এই যে দেখেন, এই যে আমরা আঙ্গুলের দিকে দেখেন ক্যামেরাতে আসতেছে না, এই জন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তাইলে আমরা যেমন নিচে যেমন আমরা লুপিং করে দিলাম, এখন আমি তো করি নেই, আবার ওই ফেসটা দিয়ে নেই, আমি আবার খুলতে হইব একটু। একটা টার্মিনাল থেকে আমার যে ফেস ফুলার রিলের যে আমার যে প্রয়োজন, এই যে ফেসটা, ওইটা কিন্তু আমি নিতে হইব এখান থেকে। তো আমি এটা কোনো একটা বসাই নেই, কারণ ওয়ারটা একটু শর্ট আছে। তো দেখেন নিচে কিন্তু আমি রেডের থেকে একটা ফেস কিন্তু আমি নিয়ে নিছি। খেয়াল করে দেখেন, এই যে নিচে কন্ট্রাক্টরতে কিন্তু একটা রেড ফেস কিন্তু আমি নিয়ে নিছি। তো নিয়ে নিছি যে, তো পরবর্তীতে আমি আবার দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমরা নিছি এমসিবির জন্য, এই যে আমরা এমসিবির জন্য, কারণ এমসিবিতে আমরা অটো কানেকশনের জন্য একটা ওয়্যার নিবো। আমি একদম ক্লিয়ার করে আবার কিন্তু আপনাদেরকে দেখাই দিব, রিভিউ করবো। আবার নিচের দিকে আইনা মোবাইলটা আইনা আবার আপনাদেরকে দেখাই দিব, যাতে আপনারা যে কোনো কনফিউজ না হন ইনশাল্লাহ। কনফিউজ জিনিসটা আমি রাখতে চাই না, এই জন্য আমি কিন্তু অনেক কথা বলি, অনেক বাইরে বলে। তো আমি চাই যে ক্লিয়ারভাবে যে আপনারা বুঝতে পারেন। আর যখন আপনারা বলবেন যে, সবাই বলবেন যে হ্যাঁ আমরা বুঝতে পারি, আপনি শর্টকাট ভিডিও করেন, তখন কিন্তু আমি শর্টকাটে ভিডিও করবো, এবং কি এত কিছু কথা বলতেইব না। এখন আমি এমসিবিটা কিন্তু আমি এখানে লুপিং করে দিছি। এমসিবির আউটপুটের থেকে আমার কিন্তু আবার এটা আউটপুটে কিন্তু একটা ওয়্যার নিয়ে আমি দিতে হবে কোথায়, আমার অন টাইম ডিলের যে আমার যে A1 আছে, এটুতে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। এটুতে যেহেতু আমরা নিউট্রাল দিয়ে দিলাম, তাইলে আমরা আর এমসিবির আউটপুটের থেকে আমরা যে অন টাইম ডিলের আছে 220 ভোল্ট, এখানে নিউট্রাল এবং কি ফেজ দিতে হইব। তো ওইখানে আবার আমি দেখাইতেছি, ওইখানে আবার কী হইব, আমার 220 ভোল্ট যেহেতু রিলের অন টাইম ডিলেটা চালু করার জন্য আমি দিলাম। তো এখানে কিন্তু আমার দেখেন, এখানে কিন্তু 15 নম্বরে কিন্তু আবার একটা ফেজ কমন করতে হইব, কারণ এই যে ডায়াগ্রাম অনুযায়ী আমার ডায়াগ্রাম অনুযায়ী দেখতে পাইতেছেন কিনা জানি না আমি, এই যে 15 নম্বর একটা ফেজ কমন করতে হইব। আর এটা আউট হইব আপনার এনসি থাকবে 16 নম্বরে, 18 নম্বর হলো এনও। তো আমরা এনোটা ইউজ করবো। তো আমরা এই ফেজটা নিয়ে আমরা এখানে অন টাইম ডিলের A1-এ দিমু, এবং কি প্লাস এখান থেকে আমরা যে 15 নম্বরে আছে, 15 নম্বরে আমরা কমন করে দিব, কারণ 15 নম্বরে আমরা যে রিলের যে কমন দিয়ে দিব, রিলের 15 নম্বর কমন দিয়ে দিব। আর রিলে 15 নম্বর কমন দিলে এটা 16 নম্বর হইল আপনার এনসি, আর 18 নম্বর হইল এনও। তো আমরা 18 নম্বর থেকে আমরা আবার এটা আউট করে নিব। আউট করে নিয়ে কন্ট্রাক্টরের যে আমরা দিয়ে দিছি, এই যে নিউট্রাল দিয়ে দিছি কমন করে, আমরা কিন্তু ফেজ কিন্তু দেই নেই। এই ফেজটা আমার এই অন টাইম ডিলে থেকে যাইব, অর্থাৎ ফেজটা আমার অন টাইম ডিলে থেকে গেলে কিন্তু আমার কন্ট্রাক্টরটা অন টাইম ডিলে থেকে চালু হইব। তো আমি এখানে কমন করে নিই আমি 15 নম্বরে ফেজ ওয়্যারটা। তো দেখেন আমার রিলে A1 থেকে 15 নম্বরে আমি একটা কমন করে দিছি, ঠিক আছে। 15 নম্বরে যেটা কমন করছি, এটা আমার 16 নম্বর হলো এনসি, 18 নম্বরে এনও। তো আমরা 18 নম্বরে একটা এনও আউট করবো, ঠিক আছে। আমি একটা লাগাই দিলাম, কানেকশন তো প্রায় শেষ ইনশাল্লাহ। তো বেশিক্ষণ আর লাগবো না, পাশে থাকুন ইনশাল্লাহ। আমি চাই যে আপনারা পরিপূর্ণভাবে কাজগুলো একদম প্রথম থেকে দেখেন, কিছু আলোচনার সাথে যেহেতু আমরা এই লাইনটা করে দিতে পারি, যাতে করে আপনারাও যে এটা যে বুঝতে পারেন। তো এখান থেকে আমরা এখন এই যে 18 নম্বর থেকে আমরা লাইনটা আউট করবো। এই যে 18 নম্বর হলো আমার বাম পাশে। কত করে করতে হইতেছি ভিডিও আপনাদের জন্য, আজকে আমার হলিডে, এই জন্য আমি দিনে করতেছি ভিডিওটা। তো আমরা 18 নম্বর থেকে আমরা আউট করব একটা ফেজ। এটা নিয়ে আমরা মূলত আমরা কন্ট্রাক্টরের A1-এ দিব, কারণ A2-তে আমরা নিউট্রাল দিয়ে দিচ্ছি।
খেয়াল করবেন। আমি কিন্তু অতগুলো দেখাই না, যার যেটা প্রয়োজন আমি কমন পাইয়ে কিন্তু করি। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন যেটা কনফিউশন। এইটা এই যে রিলে, এটা অন টাইম রিলে, এটাতে কিন্তু একটা কাজ করা যায় না, অনেক কাজ করা যায় কিন্তু অনেক অনেক। আপনি দেখবেন যে কোনো জিনিস, একটা এসি চালু করছেন, চালু করে সাথে সাথে দেখবেন ব্লোয়ারটা চালু হয়ে গেছে, ইনডোর চালু হয়েছে, আউটডোর হয় না। আউটডোরটা কিন্তু ডিলে টাইমের থেকে চালু হয়, যে কোনো সার্কিটটা কিন্তু এরকম। তো দেখেন আমরা কিন্তু এই যে 18 থেকে নিয়ে কিন্তু আমার ওখানে দিলাম, আমরা কিন্তু কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমার কন্ট্রাক্টর কিন্তু আউটপুট থেকে আমি কিন্তু সার্কিট ব্রেকারে দিই না, আউটপুট থেকে আমরা 3টা ওয়্যার কন্ট্রাক্টর আউটপুট থেকে এই 3টা এমসিবি দিমো, যেটা আমরা ফ্রিজ বা এসি বা আমরা যে ইম্পর্টেন্ট যে ডিভাইসগুলো যেগুলো আমরা ডিলেতে চালু করতে চাই, এখান থেকে আমি এই 3টা ওয়্যার কিন্তু আউটপুট থেকে রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু আমি কানেকশন করবো। আমি ওয়্যারগুলো একটু ম্যানেজ করি, ভিডিওটা একটু হোল্ড করি। তো আমরা রেড ইয়েলো ব্লু 3টা ওয়্যার নিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিকন ওয়্যার দিয়ে দেখাইতেছি, কারণ আমি তো এখানে ইন্ডিকেটার দিয়ে দেখাবো। আপনারা কিন্তু লোড অনুযায়ী কিন্তু অবশ্যই কিন্তু আপনারা লোড অনুযায়ী, চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা ওয়্যার কিন্তু দিয়ে নেবেন। তো আমরা সাধারণত এখানে ইউজ করি 2.5 আমরা ইউজ করি লাইট, আর হইলো 4 mm হইলো এসি, আরে সরি এসি না, পাওয়ার সকেট। তো পাওয়ার সকেটে আপনি কত কিছু ইউজ করতে পারবেন, মানে আমরা হিসাব হইলো এখানের আরব ইমারাতের হিসাব হইলো, অর্থাৎ দুবাই যারা বোঝেন বা আবুধাবি যারা বোঝেন, একটা দেশের নাম হলো তো সংযুক্ত আরব আমিরাত বাংলায়, আর ইংলিশ হলো সংক্ষেপ হলো UAE, আর ফুল নাম হলো ইমিরেটস, নেই ইউনাইটেড আরব এমিরেটস। তো আমরা যা চিনি দুবাই বা আবুধাবি বলে, আর যারা আছেন এখন তো অনেকে প্রায় চিনে। আমি আছি শারজাতে, তো শারজা বললে অনেকে দেশের বাইরে থেকে চিনে না। ও আমি তো একটা ভুল করছি কথা এলো লাইন দিয়ে দিছি রেডে। তো আমি এলোটাতে আমি কানেকশন করবো, ওই লাইনটাও আমি চেঞ্জ করবো। তো এখানে আমি সেন্টার, আমি যেহেতু এলো লাইনটা প্রথমে কানেকশন দিছি, তো আমি এলোটার সেন্টার দিয়ে দিই। এটাও আমি ঘুরাই দিই, কারণ আমি এলো দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু টাইমগুলো কিন্তু যায়। আসলে এই বলটা কিন্তু আপনিও করতে পারেন। তাহলে বলবেন যে না সমস্যা নয়, আমি সেন্টারে এলোটা দিয়ে দিয়েছি, ওইখানে আমার কালার কোড ম্যাচিং হইলে সমস্যা হলো কি, সেম কারেন্ট তো সেমে আসতেছে না। কালার কোডটা দিয়ে আরেকজন, আপনি যে সবসময় কাজ করবেন এখানে তা না, আরেকজনও তো এখানে আসতে পারে। তো কালার কোড ম্যাচিং হইলে সিঙ্গেল ফেজে নিউট্রাল ফেজ টাচ হইলে যে ব্রাস্ট হইব, 3 ফেজে কিন্তু এইভাবে সেম কালার কোড কিন্তু ম্যাচিং হইলে কিন্তু সেম কিন্তু এরকম স্পায়ার বা ব্রাস্ট হইব। তো এটা খেয়াল করবেন, 3 ফেজ আর সিঙ্গেল ফেজ অবশ্যই সবসময় চিন্তা করবেন যে কালার কোড ইউজ করার জন্য। কালার কোড ইউজ করা কিন্তু সবচেয়ে বেস্ট। আমি এখনও পারতাম, যেহেতু আমার এটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন না, আমি ভুল করে নিয়েছিলাম একটা, মানে রেডের জায়গাতে এলো কানেকশন করে দিয়েছিলাম দোনো পাশে কন্ট্রাক্টরের লোডে এবং কি আমার এমসিবির সাপ্লাইয়ে। তো আমি আবার কিন্তু চেঞ্জ করে নিছি। আমি কিন্তু কানেকশনটা কিন্তু দিতেছি, আপনারা ডিসপ্লে নিচে দেখতে চাইছেন না। আচ্ছা যাই হোক, আমার রেটটা বাকি আছে, এখন আমি রেটটা নিয়ে দিয়ে নিই, তাইলে কিন্তু আমরা লাইনটা ওকে হয়ে যাবো ইনশাল্লাহ। আর এখানে আমরা ইন্ডিকেটর লাগাই নিব অন টাইম ডিলের জন্য এবং কি ডাইরেক্ট পাওয়ারের জন্য। ইন্ডিকেটর আমার রেডি আছে, শুধু খালি কানেকশনটা করবো। একটা আমার ডাইরেক্ট পাওয়ারে দিব, আর একটা আমার ডিলে পাওয়ারে দিব, ডিলে সেকশনে দিব, দুই সেকশনে দিব। তো তখনই আপনারা বুঝতে পারবেন যে ডিলে কীভাবে কাজ করে, আর ডিলে আমরা কেন ইউজ করবো, ডিলে পাওয়ার আমরা কেন ইউজ করবো। তো ভিডিওটা 30 মিনিট হয়ে গেছে, হয়তো আরও 2-3 মিনিট হইতে পারে, কারণ মূলত কাজ শেষ আমরা। এখন আরও আইবি আমরা 4 পোল লাইন দিমু এবং কি আমরা 2টা ইন্ডিকেটার দেবো, বাস এতটুকু, বাস আমরা কাজ হয়ে গেছে। এখন আমরা আউটপুট থেকে আমরা এখানে ইন্ডিকেটার দেবো। তো ইন্ডিকেটারের জন্য আমার ইন্ডিকেটার রেডি আছে ইনশাল্লাহ। এখানে আমি একটু খুলে নিই তাহলে শুধু আপনারা একটু আসেন, অবশ্যই সাপোর্ট করবেন। এখানে ইন্ডিকেটার পাওয়ার বলতেছি, তো এখানে দেখেন আমার 2টা ইন্ডিকেটার অ্যাটাচড আছে। এখানে এই যে একটা রেড, একটা হইলো আমার গ্রিন। তো এখানে দেখেন এই 2টা ইন্ডিকেটারের আমার 2টা কিন্তু নিউট্রাল এবং 2টা ফেজ। তো আমি উপরে যে রেডটা আমি ডাইরেক্ট পাওয়ারে দিব, ডাইরেক্ট সেকশনে দিব। এখানে যদি আমি দুটোটা নিউট্রাল যদি একসাথে করে দিই তাহলে কিন্তু এলসিবি ট্রিপ হয়ে যাব। তো ভিডিওটা লং করতে চাই না, প্রয়োজনে আরও ভিডিও করবো যদি আপনারা কমন পাই। তো
তো আমি সেকশন 2 নাম্বার থেকে আমি আমার নিউট্রাল নিলাম। এটা হলো ডাইরেক্ট পাওয়ার 2 নাম্বার থেকে নিউট্রাল। তাহলে আমি সেকশন 2 নাম্বার থেকে আমি ফেজটা আমি কমন করবো। হয়তো আপনারা দেখতে পাইতেছেন না, আমি দেখাই দিব পরবর্তীতে। যে কোনো একটা ব্যাপার থেকে আমি সেকশন 2 থেকে আমি ফেজ নিলাম। আচ্ছা, আমার একটু হয়ে গেছে কানেকশান। তো আমার বাকি হলো আমার এইটা, এই যে ব্লুটা, এই যে এইটা আমরা সেকশন 3 নাম্বার থেকে নিউট্রাল নিতে হইব। কারণ নিউট্রাল যদি আমি এই সাধারণ এই ইন্ডিকেটারের নিউট্রালটা যদি আমি 3 নাম্বারের ফেজ 2 নাম্বারের নিউট্রাল আর 2 নাম্বারের নিউট্রাল যদি 3 নাম্বারে দিয়ে দেই, তাও কিন্তু এটা ট্রিপ হয়ে যাব। তো এটাও করে আমি দেখামো। তারপরে ফেজ ফিলার রিলে কানেকশন করবো। ফেজটা আমি একটা ফেজ খুলে দিব, ফেজটা উল্টা করে দেবো। তারপরে দেখবেন আমার এই যে এই লাইনগুলো কিন্তু চলবো না। তো এতে আমরা বুঝতে পারবেন। তো দেখেন, আর ফেজটা আমি কী করবো, আমার এখানে ফেজটা আমি এখানে দিয়ে দিব। এই যে আমার ডিলে টাইমে দিয়ে দিব। এই যে আমার ডিলে সেকশন যেটা আছে, এটা থেকে আমি ডিলে টাইমে দিয়ে দিব। এখন আমার কানেকশন কিন্তু শেষ। এখন কিন্তু অন করবো। শুধু খালি আমার এই যে 4 পোল আছে, এই যে 4 পোল বেকারে রেড, ইয়েলো, ব্লু আমরা টার্মিনেশন করবো। 3টা ওয়্যার কানেকশন করবো, 4টা ওয়্যার কানেকশন করবো নিউট্রাল সহকারে। বাস আমার সম্পূর্ণ এটা কিন্তু হয়ে গেছে। এখন লাইনে থাকেন, একটু শুধু আমি ওয়্যারটা অ্যারেঞ্জ করে নিই। 4 পোল ওয়্যারটা, 4 কোর ওয়্যারটা। তো লাইনে থাকেন, আমি একটু অ্যারেঞ্জ করে নিই। তো আমি 4টা ওয়্যার আমি এখানে কানেকশন করে নেব। কারণ 3 ফেজ যেহেতু আমার এখানে নিউট্রালের সাথে আমি নিউট্রাল দিয়ে দিলাম। কারণ আমার এলসিবি যেহেতু আমার একদম রাইট পাশে যেহেতু আমার এখানে এন, তো আমার এখানে কিন্তু আমার মেইনের কিন্তু এখানে এন, যেহেতু এন আছে এখানে, এন আমি দেখে নেব। তো এন আমি দিয়ে দিলাম এখানে, ব্লু কানেকশন করে নিলাম। তারপরে সে আমার এলো, তারপরে আমার রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক আমি কিন্তু কানেকশন করে নিলাম। এখন আমার আউটপুট লাইন দিব। এখান থেকে আমি ওয়্যারগুলো যে দিছি, আমি আউটপুট লাইন দিব এখন। তো দেখেন, আমি রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক আমি কিন্তু 3 ফেজ কানেকশন করে নিলাম। এখন আমি কিন্তু লাইনটা অন করবো। অন করার পরে কিন্তু সর্বপ্রথম বোল্টটা চেক দেবো। অবশ্যই আপনারা ওই বোল্ট কিন্তু চেক দিয়ে নেবেন। এবং কি এর আগে আমি চেকিং করে নিছি, এর আগে কিন্তু আপনারা চেকিং করে নেবেন। যেহেতু 3 ফেজ সিঙ্গেল ফেজ হোক, চেকিং করে নেবেন মিটার দিয়ে। ওমসে রেখে কন্টিনিউতে রেখে চেক দিবেন কোনো ফেজের সাথে ফেজ কোনো টাচ হয়েছে কিনা, এখানে যে বাসবার ইউজ হয়েছে বাসবারে কোনো টাচ হয়েছে কিনা, সবগুলো চেক করে নেবেন। তো ভিডিওটা লং করেছেন, আমি চেক করে নিছি আগে। তো আমি শুধু অন করে সেটা আমি বোল্টটা চেক করবো এখন। তো আমি এখানে এসি ডিসি অটোতে আমি এখানে রেখে নিলাম। খেয়াল করে দেখবেন আমার ডিসপ্লেটা। প্রথম আপনারা 3 ফেজ কীভাবে চেক করবেন, ঠিক আছে? 3টা ফেজ প্রথমে একটা নিউট্রালে ধরবেন এবং কি একটা ব্লুতে ধরবেন। যেমন ধরেন ব্লু বা যে কোনো ধরনের একটা ফেজ 246, এরপর ওয়াইতে রাখলাম দেখেন 245, তারপরে রেডেতে রাখলাম 244। মানে আমার এন আর এল ঠিক আছে, সিঙ্গেল ফেজে আমার 3 ফেজ ঠিক আছে। ঠিক আছে, কোনো সময় যদি ফেস টু ফেস টাচ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে বল কিন্তু আপনার সেম দেখবেন। তারপর আপনি কী করবেন, একটা রেডে এবং কি একটা এলোতে ধরবেন। তারপরে কত 424 বল। তারপরে রেড একটা থাকবো, ব্লুতে ধরবেন। তারপরে কত হলো 425 বল। তারপরে এখন আমরা রেডের সাথে এলো এবং কি ব্লু কিন্তু চেক দিলাম। এখন কিন্তু আমরা কিন্তু এলো আর ব্লু কিন্তু চেক দিই নাই। তো আমরা এলো ব্লু কিন্তু এখন আমরা চেক দেবো। তো মোবাইলটা কিন্তু পড়ে গেছিলো। তো এখন আমরা রেড, ওয়াই এবং কি ব্লুতে চেক দেবো। এই দেখেন, তো আমার তার মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলো, আমার বোল্ড ক্লিয়ার। এখন আমরা এটা অন করবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা অন করবো। এই যে আমরা এলসিবি অন করে দিলাম। এই যে আমরা এলসিবি 2 নাম্বারটা দেখেন, আমার এখানে পাওয়ার কিন্তু চলে আসছে। এই যে দেখেন, পাওয়ারটা কিন্তু 2 নাম্বারটা অন করতে করতে কিন্তু আমার পাওয়ার এখানে চলে আসছে। পাওয়ারটা দেখতে পাইতেছেন কিনা জানি না। এই যে পাওয়ারটা আমি এভাবে রাখলাম, ঠিক আছে? এই যে 2 নাম্বার, এই যে দেখেন, ট্রিপ হয়ে গেছে। এখন ট্রিপ করে দিলাম আমি। এই দেখেন অন করছি, আমার লাইটটা কিন্তু আমার চালু হয়ে গেছে। এই 2 নাম্বার লাইটটা কিন্তু আমার চালু হয়ে গেছে। এখন আমি 3 নাম্বারটা চালু করবো। 3 নাম্বারটা চালু করার সাথে সাথে কিন্তু দেখবেন
এই দেখেন এখানে একটা লাইট আসবো না, লাইটটা আমার ব্রেকারটা অফ, এই যে আমি ব্রেকারটা অন করবো। তো ব্রেকারটা অন করার পরে এই যে দেখেন এই যে লাইটটা ব্লিঙ্ক শুরু করছে, এই যে দেখেন 3 4 5, এই যে দেখেন 5-এর পরে কিন্তু আমার লাইনটা আসলো। এই যে দেখেন খেয়াল করেন, এই যে লাইনটা আমি এখানে রাখলাম। এখানে দেখেন এখানের ব্রেকারটা যদি আমি এখানে অফ করে দিই, এই যে অফ করে দিই, এখানের এই সেকশনের ওয়্যারটা কিন্তু আমার লাইনটা অফ করার সাথে সাথে আমি মেইন লাইনটা অফ করি। দেখেন মেইনটা আমি অফ করবো, ঠিক আছে। দেখেন আমি কারেন্টটা এখন চলে যাবো এখান থেকে, ঠিক আছে। আমি মেইন লাইনটা এখান থেকে অফ করি, আমি যে দেখেন মেইনটা অনেকটা আইটি যে আমি অফ করছি, এখন ঘরের আমার কারেন্টটা আসবো, ঠিক আছে। খেয়াল করবেন তখন সাথে সাথে কিন্তু এটা চলে যাবো, আমার ডাইরেক্ট পাওয়ারটা এখন চলে যাবো, আর এটা কিন্তু ডিলেতে শু করবো। এই যে খেয়াল করবেন, এই দেখেন এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু ডিলেতে আসে, একটু পরে কিন্তু এটা লোডে আসবো। এই যে দেখেন লোডে আসছে, এখন দুটোটা লোডে এসে গেছে। তো এই জন্য আমরা ডিলে পাওয়ার আমরা ইউজ করবো। কেন ইউজ করবো বিস্তারিত টোটালি আলোচনা করে দিছি। দেখেন আমার ভিডিওটা 30 মিনিট হয়ে গেছে, 31 মিনিট রানিং চলতেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যে কোন জায়গায় আপনারা কারা কনফিউশন আমার তুলে ধরবেন, অবশ্যই এই জায়গাটা নিয়ে আমি রিভিউ করবো। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।